আমাদের উসমান হাদি ভাইয়ের সেই খুনি, তিনিও নাকি আমাদের প্রতিবেশী রাষ্ট্রেই গোপনে ছিলেন। বনগাঁও থেকে গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো যাই হোক, অবশেষে যে গ্রেপ্তার করলো, আমি অনুরোধ করব যে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিবেন, যাতে করে হাদিকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদের বিচারটা আমরা দেখে যেতে পারি। নাকি এদেরকে গ্রেপ্তার করে আবার কোন কৌশল চালাবে, আল্লাহ মাহবুদই ভালো জানেন। আমি বলি, বাংলাদেশে আপনি নাস্তিক হন, মুরতাদ হন, যাই হোক না কেন, বাংলার জমিনে আমার নবীকে নিয়ে কোনো কথা বলা যাবে না। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা, এদেশে আপনার নেতার বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে কথা বললে সেটা যদি অপমান করা হয়, আমার নবীকে যারা গালি দিবে তাদের সর্বোচ্চ শাস্তি আগামীতে যারাই ক্ষমতায় আসবেন সংসদে পাস করতে হবে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কারা কারা চান? প্রিয় ভাইরা আমার, এই দাবির পক্ষে একটা ছেলে ছিল, উসমান হাদি নামে একটা ছেলে। আপনারা জানেন গতকালকে গুলিবিদ্ধ হয়েছে। এই ছেলেটার জন্য দোয়া করে আল্লাহ পাক তার হায়াত দান করুক, তাকে সুস্থ করুক, সকলে বলুন আমিন। এই ছেলেটা টক শোতে আমি দেখেছি একাই সমস্ত নাস্তিককে একদম উড়াধুরা শেষ করে দিত। ছেলেটা খুবই ইসলামী মাইন্ডের। এর জন্য বাংলাদেশের সমস্ত উলামা একরাম দোয়া করছে। আজকেও প্রধান বক্তাকে বলবো, আপনার ওয়াজ করতে করতে রাত মেলা হয়ে যেতে পারে, উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাকে সুস্থ করে দেন, দ্রুত সেপাই কামেলা আজেলা দান করেন। আমার হাদি ভাই ইসলামের জন্য যে কথাগুলো বলেন, যা সব জায়গায় দ্রুত ছড়িয়ে পড়েন, এবং যাকে দেখলে শাহবাগীরা থর থর করে কাঁপে। কথা বলুন ঠিক কিনা? নাস্তিকরা চিন্তা করেছে, শাহবাগী রাম বামরা চিন্তা করেছে, হাদির মতো লোকেরা বেঁচে থাকলে এই দেশে নাস্তিকবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে না। এজন্য কায়দা করে হাদির উপরে হামলা করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই বাংলাদেশে কেউ অপরাধ করলে তার বিচারের জন্য আইন আদালত আছে, প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে। কথা বলুন ঠিক কিনা? আগামীতে আমরা চাইবো যারাই ক্ষমতা আসবেন, প্রতিটা নাগরিকের বেঁচে থাকার অধিকারটুকু আপনার প্রতিষ্ঠিত করবেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা, সর্বশেষ আপনাদের কাছে এতটুকু কথাই বলে যাই, ভাই, আপনারা ওয়াজ শুনেন আর যাই করেন, ভাই নামাজটা পড়েন। কি পড়েন? নামাজ পড়েন। আগামীতে যদি আপনাদের সামনে আসতে পারে, আমার ওই যে যেখানে আলোচনা শেষ করেছিলাম, যেখানে রেখে গেলাম, এখান থেকেই আবার শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কথা বলে তৌফিক দান করে, মা বোনেরা আসছেন, আসলে তাদের জন্য বেশি কথা বলা হয় নাই, তবে আগামীতে ইনশাআল্লাহ বলা যাবে যদি আল্লাহ পাক তৌফিক দান করে। যেহেতু আপনাদের এলাকায় নতুন এসেছি, আল্লাহ পাক কবুল করে সেগুলো আমিন। আমরা যা বললাম আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।